আমাদের দীর্ঘদিন ধরে আমরা কিন্তু জনগণের সমস্যাগুলো নিয়েই আমরা সামনে জনগণের যে সমস্যাগুলো সেগুলি সামনে নিয়ে আসছে আমাদের কর্মসূচির মাধ্যমে। এখন এই দ্রব্যমূল্য তো প্রায় দীর্ঘদিনের একটা সমস্যা, যেটা এই সরকার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। সরকারের নানা রকম অপকর্ম এবং নানা ব্যর্থতার কারণে বাজারে এখন মানুষ হাসতে হাসতে যায়, কাঁদতে কাঁদতে আসে, এরকম অবস্থা। অনেকে কষ্ট করে টাকা পয়সা নিয়ে বাজারে যায়, কিন্তু খালি ব্যাগ নিয়ে ফিরে আসতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে সারা দেশের মানুষই আছে। তো সুতরাং বিএনপি তো জনগণের দল, আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের সমস্যাগুলো তো আমরা সামনে নিয়ে আসবোই। আমাদের আগামী যে কর্মসূচিগুলো আসবে, অবশ্যই জনগণের এই সমস্যাগুলি সামনে আসবে। দেখুন, মানে স্বৈরাচারী সরকার পৃথিবীর যে যে দেশে আছে আর কি, অনেক সময় দেখা যায় যে তাড়াতাড়ি চলে যাবে, অনেক সময় একটু সময় নেয়, অনেক সময় একটু ভোগায়। আমাদের যেমন ভোগাচ্ছে আর কি, স্বৈরাচার আমাদের ভোগাচ্ছে। তো আমরা তো চেষ্টা চালিয়েই যাচ্ছি। আহ, আমরা বিগত নির্বাচনে জনগণ যে আমাদের সাথে আছে তা আবার প্রমাণিত হয়েছে। তো যে কাজটি এখনো বাকি আছে, যে তাদেরকে সরিয়ে দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা আর কি, এবং এটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে, একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এই কাজটা এখন বাকি আছে। এই কাজটা কিভাবে মানে যত দ্রুত সম্ভব সারা যায় সে কাজেই আমরা এখন করছি আর কি, আমরা নিজেরাও অ্যানালাইসিস করছি। তো আশাবাদী আমরা যে খুব শীঘ্রই হয়তো বা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। আমাদের যেটুক কাজ বাকি আছে, এর জন্য যে পরিমাণ এফোর্ট দরকার সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি সামনে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি প্রায় সকাল থেকে রাত পর্যন্ত এই কাজই করছেন আর কি, বিভিন্ন জনের সাথে কথা বলছেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন, বিভিন্ন আহ, যারা এই ক্ষেত্রে ভূমিকা রাখবার মতো তাদের সবার সাথে কথা বলছেন, যারা সাফারার তাদের সাথে কথা বলছেন। এবং আমরা আশা করছি যে উনি সবার সাথে কথা বলেই হয়তো বা আগামী কর্মসূচিগুলো দিবেন, এবং সেই কর্মসূচিগুলো এফেক্টিভ হবে, এবং সরকারকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। হ্যাঁ, আমরা তো যে মানে সাংগঠনিক যে কাজগুলোর কথা বলছেন, হ্যাঁ, এগুলো তো মানে প্রথমত আপনারা জানেন যে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন ছিল, সেটা তীব্রতা একরকম ছিল কিছুদিন আগেও, যখন অনেক সংগঠনের হয়তোবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু আন্দোলনের তীব্রতার কারণে হয়তোবা তখন সিদ্ধান্তগুলো নেওয়া সম্ভব হয়নি। তো এখন কিছুটা তীব্রতার কিছুটা সময় পাওয়া গেছে। এই সময়ের মধ্যে আবার এই সিদ্ধান্তগুলো দিয়ে আবার আমরা বড় আন্দোলনের দিকে যাব। তো এটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা সংগঠনের মেয়াদ যে শেষ হলে আবার নতুন কমিটি হবে, এটাই তো স্বাভাবিক। তো বললাম না যে যেহেতু আমরা একটা আন্দোলনের মধ্যে আছি, অনেক সময় এই সিচুয়েশনের কারণে অনেক সিদ্ধান্ত দেওয়া যায় না, পরে সিচুয়েশন পেলে আহ, অনুকূল পরিবেশ পেলে আবার সিদ্ধান্তগুলো দেওয়া হয়। সেরকমই একটা সিচুয়েশন এখন যাচ্ছে, যে সিচুয়েশনে যে যে কমিটিগুলো এতদিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেগুলো দেওয়া প্রয়োজন, সেই জন্যই দেওয়া হচ্ছে, এগুলো ভিন্ন কিছু না।